দাঁড়াও, হাত মুষ্টিবদ্ধ করো, সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও। গোটা দেশকে অচল করে দেওয়ার ক্ষমতা রাখেন এমন কিছু আলেম আছেন বাংলাদেশে, তাদের এক ডাকেই লাখো মানুষ ঘর থেকে বেরিয়ে আসতে পারেন, স্তব্ধ হয়ে যেতে পারে গোটা দেশ। বিশেষ করে হাসিনা পলায়নের পর তাদের ক্ষমতা বেড়েছে কয়েক গুণ। কারা এই 5 জন আলেম, কিভাবে তারা এত ক্ষমতার অধিকারী হলেন? 2025 সালে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ও ক্ষমতাধর আলেমদের নিয়ে এই ভিডিওটিতে আমরা তাদের পরিচিতি এবং তাদের শক্তি এবং দেশের রাজনীতি ও সমাজে তাদের প্রভাব নিয়ে বিস্তারিত জানাবো। চলুন তাহলে একে একে দেখে নেওয়া যাক বর্তমান সময়ের সবচেয়ে ক্ষমতাধর 5 জন আলেমদেরকে। ডক্টর শফিকুর রহমান। 15.5 বছরে কিছু আবর্জনা, কিছু জঞ্জাল তৈরি হয়েছে। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর আলেম বললে ভুল হবে না। তার ক্ষমতার উৎস হচ্ছে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মভিত্তিক দলের প্রধান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোটি কোটি সমর্থক রয়েছেন বাংলাদেশে। তিনি চাইলেই যে কোনো সময় আন্দোলনের ডাক দিয়ে গোটা বাংলাদেশকে অচল করে দিতে পারেন। সুষ্ঠু নির্বাচন, সব গণহত্যার বিচার, জুলাই সনদ ও ঘোষণাপত্র কার্যকর সহ 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়, যা শুরুর আগেই উপস্থিত হন লাখো নেতাকর্মী ও সমর্থক। নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে শাহবাগ সহ আশপাশের এলাকা। সেদিন 15 লাখের বেশি নেতাকর্মী হাজির হয়েছিল এই সমাবেশে। এটাই প্রমাণ করে জামায়াতে ইসলামী এবং ডক্টর শফিকুর রহমানের ক্ষমতা। তার ক্ষমতার আরও কারণ আছে। বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী রাজনৈতিক দল হচ্ছে জামায়াতে ইসলাম। সেই সাথে দেশের সবচেয়ে জনপ্রিয় দলও এই মাজলুম দলটি। তাদের থামিয়ে দেওয়ার লক্ষ্যে কত কিছু করা হলো, অথচ তারা তাদের মতো করেই চলছে। জমিনে ইসলামী হুকুমত কায়েমের জন্য দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হামলা মামলার ভয়কে তারা বুড়ো আঙ্গুল দেখিয়ে ঠিকই এগিয়ে যাচ্ছেন। এ দলটির মতোই এদেশে মানুষের কাছে সমান জনপ্রিয় শফিকুর রহমান। বাংলাদেশের ইসলামিক দলগুলোকে এক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম। এদেশে ইসলাম প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান অন্যতম। ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও জাতীয় রাজনৈতিক জীবনে তিনি সততা, যোগ্যতা, মেধার স্বাক্ষর রেখে চলেছেন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। দেশের প্রতিটি দুর্যোগপূর্ণ মুহূর্তে মানবতার পাশে দাঁড়ানোর জন্য যিনি সবার আগে ছুটে যান তিনি হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান। মিষ্টভাষী শফিকুর রহমানের অমায়িক ব্যবহার, স্পষ্ট বক্তব্য, নেতৃত্বের দক্ষতা, সর্বোপরি সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে মুগ্ধ হচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবকিছু ঠিকঠাক থাকলে ক্ষমতায় আসতে চলেছে শফিকুর রহমানের দল। নাম্বার 2, মুফতি ফয়জুল করিম। বলতে চাই, এই খুনের দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে। এই মুহূর্তে রাজনৈতিক এবং ধর্মীয় দিক বিবেচনা করলে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর আলেমের তালিকা করলে 2 নম্বরে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান মুফতি ফয়জুল করিম। সত্য বলতে তিনি কখনোই পিছপা হন না। 1.5 যুগের বেশি সময় ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন এই বিখ্যাত আলেম। এর জন্য রক্তও ঝরেছে তার। এখনও তিনি বিএনপির সমস্ত অন্যায় অপকর্মের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। তার ক্ষমতার সবচেয়ে বড় উৎস হচ্ছে তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ধর্মভিত্তিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান। দলটির কি পরিমাণ জনপ্রিয়তা রয়েছে তা মানুষ দেখেছে নিকট অতীতে। গত জুলাইয়ে সোহরাওয়ার্দী উদ্যানে দলটির সমাবেশে 10 লাখের বেশি মানুষ জড়ো হয়। এটাই প্রমাণ করে ফয়জুলের খুঁটির জোর। যদিও তাকে নিয়ে সমালোচনাও কম হয় না। বিএনপির লোকেরা তাকে আওয়ামী লীগের দালাল বলে, যদিও এর সপক্ষে জোরালো কোনো প্রমাণ নেই। এমনকি হাসিনার পতনে বিএনপির চেয়ে বেশি ভূমিকা রেখেছেন মুফতি ফয়জুল করিম এবং তার দল। পরিশেষে ভুলভ্রান্তি যে কারো মধ্যে থাকতে পারে, তবে এই মুহূর্তে বাংলাদেশে যত হক্কানি আর সহি সিলসিলা রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে চরমনাই। আর এই চরমনাই পীরের নেতৃত্বেই আছেন 2 ভাই। তারা হলেন মুফতি রেজাউল করিম ও মুফতি ফয়জুল করিম। বামধারার এই ইসলামী দলটি হাসিনার সময় যেভাবে সক্রিয় ছিল, রাজপথে রক্ত দিয়েছে, এখনো সেভাবেই তারা রাজনীতির মাঠে আছে। তাদের রয়েছে ছাত্র সংগঠনও। সংগঠনের নাম ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। এই সংগঠনের মাধ্যমে এদেশে তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও অসহায় মানুষদের পাশে থাকেন। শুধু তাই নয়, কিভাবে এদেশে ইসলাম কায়েম হয়
সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা। বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে ঠিকই ইসলামের সুমহান স্বার্থে এগিয়ে যাচ্ছেন তারা। তারই ফল হিসেবে দিনে দিনে মানুষের খুব নিকটে পৌঁছে যাচ্ছে চরমোনাই পীরের দলটি। তাছাড়া মুফতি ফয়জুল করিম একজন বিজ্ঞ আলেমে দিন, দেশের আনাচে কানাচে ওয়াজ মাহফিলের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন শান্তির বার্তা। তার উপস্থিতি মানেই যেন লক্ষ্য লোকের সমাগম। নাম্বার 3, শায়েখ আহমদুল্লাহ। বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর আলেমদের তালিকায় 3 নম্বরে থাকবে শায়েখ আহমদুল্লাহ। সব দল নির্বিশেষে শায়েখ আহমদুল্লাহকে পছন্দ করেন, আর এটিই তার শক্তির স্থান। তিনি ইচ্ছে করলেই তার ক্ষমতা দেখাতে পারেন। কিন্তু আহমদুল্লাহ হচ্ছেন একজন মাটির মানুষ। এতটা ক্ষমতাবান হয়েও তিনি সবসময় চুপ থাকেন। ধর্মীয় উপদেষ্টা হবার অফার পেয়েও তিনি রাজি হননি। ধর্মীয় উপদেষ্টা হলে তার ক্ষমতা বেড়ে যেত আরও কয়েক গুণ। শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের স্বনামধন্য ইসলামী ব্যক্তিত্ব, বিদগ্ধ আলোচক, লেখক ও খতিব। ইসলামের খেদমতে তিনি নানামুখী কাজ করেন। লেখালেখি, গবেষণা ও সভা সেমিনারে লেকচার সহ নানামুখী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। উন্মুক্ত ইসলামিক প্রোগ্রাম ও প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং টিভি অনুষ্ঠানে সময় দেওয়া সহ বহুমুখী সেবামূলক কাজে সপ্রতিভু, গুণী এবং স্বনামধন্য এই আলেমে দিন। অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মীয় উপদেষ্টা হওয়ার জন্য তিনি প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেন। পরে তিনি ডক্টর আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেনের নাম প্রস্তাব করেন। খালিদ হোসেন কোনো কিছু করার আগে আহমদুল্লাহ হুজুরের পরামর্শ গ্রহণ করেন। মানবতার সেবায় আহমদুল্লাহর প্রতিষ্ঠিত আসুন্নাহ ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নাম্বার 4, আল্লামা মামুনুল হক। ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরে কোন হস্তক্ষেপ করতে চায়, 20 কোটি মানুষ একসঙ্গে রুখে দাঁড়াবো। বাংলাদেশের আরেকটি বহুল জনপ্রিয় ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফতে মজলিস। আল্লামা মামুনুল হক এই দলটির প্রধান হিসেবে রয়েছেন। তার এক ডাকে যে কোনো সময় জড়ো হবে লাখ লাখ মুসলিম জনতা। আওয়ামী লীগ সরকার তাকে জমের মতো ভয় পেত, আর এজন্যই 2021 সালে নারায়ণগঞ্জের এক রিসোর্টে নারীসহ মামুনুলকে আটক করে ঘৃণিত এই নাটক সাজায় পতিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ। কিন্তু কথায় আছে, রাখে আল্লাহ মারে কে। একই অবস্থা হয়েছে আল্লামা মামুনুল হকের বেলায়। কোনো অপরাধ প্রমাণ না হয় বেকসুর খালাস পেয়েছেন তিনি। নাম্বার 5, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বাংলাদেশের আরেক জনপ্রিয় ইসলামী নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ করে ইসলামী অঙ্গনের যুবকদের কাছে এক অনুপ্রেরণার বাতিঘর তিনি। দিনের পর দিন রিমান্ড খেটেছেন তিনি, তবু ইসলামের পথ থেকে সরে আসেননি, বরং আগের চেয়ে আরও বেশি উদ্যম নিয়ে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছেন। তার এক একটি বক্তব্য যেন এক একটি বিপ্লব। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি সচেতন একজন নাগরিক হিসেবে ইসলামী আন্দোলনের সাথে জড়িত হন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, কেন্দ্রীয় কমিটির বিভিন্ন দায়িত্ব ও সর্বশেষ নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন। তার নিজ জেলা পটুয়াখালী। এই 5 জন ছাড়াও বর্তমানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সন্তানেরাও বেশ ক্ষমতাবান। সুপ্রিয় দর্শক, ভিডিওতে আলোচিত এই 5 জনের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো একজনের নাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।